এই বছর মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে সুজির পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম ক্ষীরের পুর দিয়ে। এত নরম আর তুলতুলে হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে 1.5 কাপ গুঁড়ো দুধের সাথে 1 কাপ দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণে যেন কোনো গুঁড়ো দুধের দলা না থেকে যায়। মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে তখন ওতে 1 টেবিল চামচ ঘি আর 4 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসের লো হিটে মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটা বানাতে হবে। ক্ষীরটা নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু ক্ষীরটা তলা থেকে পুড়ে যেতে পারে। এর পুরটা আপনি ডিরেক্ট দুধ থেকে ক্ষীর বানিয়েও করতে পারেন, আবার দোকান থেকে কেনা খোয়া ক্ষীরেও বানাতে পারেন। কেনা খোয়া ক্ষীর শক্ত হয়, তাই ব্যবহার করার আগে মিক্সার গ্রাইন্ডারে একবার ব্লেন্ড করে নেবেন। ক্ষীরটা যখন ঘন হয়ে প্যান থেকে ছেড়ে আসবে তখন 1/2 চা চামচ এলাচ গুঁড়ো ক্ষীরে মিশিয়ে দিতে হবে। এখানে ক্ষীরের সাথে 4 টেবিল চামচ গ্রেট করা পাটালি গুড় মিশিয়েছি। আপনি চাইলে চিনি বা ঝোলা গুঁড়ো মেশাতে পারেন। গুড়টা ক্ষীরের সাথে ভালোভাবে মিশে গেলেই ক্ষীরের পুরটা রেডি হয়ে যাবে। পাটিসাপটা পিঠের ব্যাটারটা বানাতে একটা বাটিতে 1/2 কাপ সুজি নিয়ে তাতে 1/2 কাপ জল দিয়ে নেড়েচেড়ে 2 মিনিট রেখে ওই মিশ্রণে 1/2 কাপ দুধ মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিটা নরম হয়ে যায়। 10 মিনিট পর ওই মিশ্রণে 1 কাপ ময়দা মিশিয়ে দেব। এই সময় 1/2 কাপ দুধ খুব অল্প অল্প করে ওই মিশ্রণে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। মিশ্রণটা এখনো বেশ ঘন রয়ে গেছে, তাই এতে আমরা আরও 5 টেবিল চামচ দুধ আমরা অল্প অল্প করে অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ঠিক এইরকম দেখতে হবে। এরপর ওই ব্যাটারে 2 টেবিল চামচ চিনি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এরপর একটা তাওয়া বা চাটু গরম করে তাতে অল্প ঘি ব্রাশ করে একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা ঘিটা মুছে দিতে হবে। চাটুতে বেশি ঘি রয়ে গেলে পাটিসাপটার ব্যাটারটা চাটুতে ভালোভাবে বসবে না। যত বড় পাটিসাপটা বানাতে চান সেই হিসেবেই চাটুতে ব্যাটার দেবেন। মানে ছোট ছোট পাটিসাপটা বানাতে অল্প ব্যাটার দেবেন আর বড় পাটিসাপটা বানাতে একটু বেশি ব্যাটার দেবেন। ব্যাটারের উপর হাতা ঘুরিয়ে একটা গোল রুটি তৈরি করে নিতে হবে। রুটির ওপরটা যখন ভালো মতো শুকিয়ে যাবে তখন আমরা ওই রুটির একটা সাইডে পরিমাণ মতন ক্ষীর দিয়ে দেব। এবার ওই রুটিটা রোল করে মুড়ে দিলেই পাটিসাপটা রেডি হয়ে যাবে। এই ক্ষীরের পাটিসাপটা পিঠেটি বাংলাদেশে খিরসা পাটিসাপটা নামেও পরিচিত। সব শেষে পাটিসাপটার 2 পিঠেই অল্প অল্প করে ঘি লাগিয়ে এক একটা পিঠ 10 সেকেন্ড করে হালকা করে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের ক্ষীরের পুর ভরা সুজির পাটিসাপটা রেডি। বাড়িতে বানিয়ে খান আর এনজয় করুন।